বাবা, তোমরা এখানে? আমি তোমাদের কত জায়গায় খুঁজছি জানো? এটা তোমার বাবা? ও, এইটাই আমার বাবা। আমি এতদিন ধরে পাগলের মতো খুঁজছি। মাগো, আমারে আল্লাহর রাস্তে কিছু টাকা দাও। চাচা, আমার কাছে তো 100 টাকাই আছে, আর তো টাকা নেই। তাই আপনি একটা কাজ করুন, এই 100 টাকাটি আপনি রেখে দিন। মাগো, একটা কথা বলি, কিছু মনে করবো না তো? তোমার মতো ফুটফুটে আমার একটা মাইয়া আছে, কলেজে পড়ে। তোমার কি কোনো পুরান কাপড় চোপড় আছে? একটা কাপড় যদি আমার দিতা। পুরনো কাপড় আছে, ধরুন আমি আপনাকে পুরনো কাপড়ই দিলাম বা নতুন কাপড় চোপড়ে কিনে দিলাম। আচ্ছা, আপনি আমাকে একটু আগে বললেন যে আপনার একটা মেয়ে আছে। কাকা, আপনার কি কোনো ছেলে সন্তান নেই? আছে মা, আছে। এইরকম একটা ঈদের সময় ওরে মার্কেট করে দিতে পারি না, এদিকে রাগ করে বাড়ির থেকে চলে গেছে, আর আসে নাই। বাধ্য হয়ে অসুস্থ শরীর নিয়ে। বাবা, তুমি এখানে অসুস্থ শরীর নিয়ে এখানে আছো এখনো? তোমার শরীর ভালো না? আরে মা, তুই এখানে? আমি তো বাড়িতে যাইতামই। বাবা চলো, আর কোনো কথা নয়, চলো বাসায় চলো, তুমি ওষুধ খেতে হবে তোমার। তোহা, তুই এই মানুষটাকে বাবা বলে ডাকছিস যে? তার মানে উনি কি তোর বাবা? হ্যাঁ, উনি আমার বাবা, আর ওনাকে নিয়ে আমি অনেক গর্ব করি। উনি অসুস্থ শরীর নিয়ে ভিক্ষা করেও আমাকে একটা নামি দামি কলেজে লেখাপড়া করান। তোর বাবাকে দেখে মনে হচ্ছে তোর বাবার শরীর অনেক খারাপ, তার একটু রেস্ট দরকার। তোরা দুজন আজকে আমার বাসায় যাবি আমার সাথে, চল। আঙ্কেল চলো। হ্যাঁ চল। মারে, তোর বান্ধবী মনে হয় অনেক বড় লোক, আমাকে মনে হয় অনেক কিছু দিব। না বাবা, তুমি এরকম করে বলো না, ওরা শুনলে খারাপ বলবে। ঠিক আমরা আছে, এই বাড়িতে বেড়াতে আসছি। ঠিক আছে। বাবা, তোমরা এখানে? আমি তোমাদের কত জায়গায় খুঁজছি জানো? আমার কি সৌভাগ্য তোমরা আমার বাসায়। সৌরভ, বাবা তুই এতদিন কোথায় ছিলি? তাহলে তুই আমাদের ছেড়ে চলে আসছিলি কেন? এটা তাহলে তোর বাড়ি? ও বাবা, তোমার দোয়ার আর আমার হাড় ভাঙা পরিশ্রমে আমি এই বাড়িটা বানাইছি বাবা। সেই যে তুই বাড়ির থেকে চলে আইলি, আমাকে সংসারটা এলোমেলো হয়ে গেল। বাবা, এতদিন আমি তোমাদের অনেক খুঁজছি, কিন্তু কোথাও পাইনি। ওই যে তুমি আমার ঈদের মার্কেটিং করার জন্য টাকা দিছিলে না, ওই টাকা নিয়ে যখন মার্কেটে গেলাম, নিজের পছন্দ অনুযায়ী কিছু নিতে পারি নাই। আর সব সময় দেখে আসছে ছোটোর থেকে তুমি ঠিকমতো টিউশন ফিস দিতে পারো না, স্কুলের বেতন দিতে পারো না। সব কিছু মিলাই আমার মনে যে একটা কষ্ট জমা হচ্ছে। তাই তখন আমি নিজেই মনে মনে প্রতিজ্ঞা করছি যে জীবনে যদি কোনোদিন প্রতিষ্ঠিত হইতে পারি, তাইলে তোমাকে সামনে এসে দাঁড়াবো। আজকে আমি অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে এই পর্যন্ত আসছি। আর আমার এই কষ্টের এই সব কিছুর পেছনে এই যে দেখতেছো, তোমার বৌমা আমার পাশে ছিল বইলাই আমি আজকে এত কিছু করতে পারছি বাবা। সৌরভ, এটা তোমার বাবা? ও, এইটাই আমার বাবা। আমি এতদিন ধরে পাগলের মতো খুঁজছি, আর তোমারে কইছি এই আমার বাবা। কিন্তু আমি তো বাবাকে রাস্তা থেকে নিয়ে এসেছি। আমি তো দেখেছিলাম বাবা রাস্তায় ভিক্ষা করছিল। কি? আমি অসুস্থ, শ্বাসকষ্টের রোগী, কোনো কাজকর্ম করতে পারি না। তোর বোনের লেখাপড়া, এই খরচ আমি যোগাইতে পারি নাই। তাই বাধ্য হইয়া আজকে আমি এই রাস্তায় নামছি। আসলে আমি যে কি বলে তোমার ধন্যবাদ জানাবো তার কোনো ভাষা নাই। তুমি আমার পাশে যদি না থাকতা, তাহলে হয়তো আমি এত দূর পর্যন্ত আসতে পারতাম না। আজকে তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার, আমার বাবারে তুমি আমার কাছে আইনা দিচ্ছ। আমি আজকে অনেক খুশি। আজকের পর থেকে আমাদের পরিবার আর কোনো অপূর্ণতা থাকবে না। আজকের থেকে আমরা একটা সুখী পরিবার। জানেন বাবা, আপনার ছেলে আপনাকে অনেক খুঁজেছে। আর ও যখন কাজ শেষ করে বাসায় আসতো, তখন আপনার সম্পর্কে অনেক গল্প করতো আমার কাছে। কিন্তু কি করব বলেন, ও তো অনেক খোঁজার পরও আপনাকে কোথাও খুঁজে পাইনি। আর আমি তো ছোটবেলায় আমার বাবাকে হারিয়েছি। বাবার আদর যত্ন কোনো কিছুই আমি কখনো পাইনি। তাই আমি এখন আমার এই বাবাকে আর হারাতে দিবই না। এই, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? তাড়াতাড়ি বাজারে যাও, বাবা যা যা পছন্দ করে সব খাবার কিনে নিয়ে আসো। আচ্ছা বাবা, তাহলে তুমি ফ্রেশ হও, আমি বাজারে যাই, তোমার জন্য কিছু কাপড় চোপড় নিয়ে আসি। আর তুমি ইলিশ মাছ খেতে পছন্দ করো, তোমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবো। আর তুই গরুর গোশত খাইতে পছন্দ করো, তাই না?
তোর জন্য গরুর গোশত নিয়ে আসবো। থাকো তাহলে বাবা, আমি গেলাম বাজারে। তোহা শেষ ফিনিশিং এ তুই আমার ননদ। হ্যাঁ, আমি তোর ননদ। ভাবতে অবাক লাগতেছে যে তুই আমার ভাবি। মানে আমি অনেক খুশি যে তুই আমার ভাবি। যাই হোক, এখন তোর সাথে আমার দুইটা সম্পর্ক, একটা বান্ধবী আর একটা ননদ।